বাস পাখির মতন উড়ে যাচ্ছে। তো সকল সরঞ্জাম নিয়ে আমরা পৌঁছে গেছি সুন্দর একটা জায়গা। একদিকে জলের সমুদ্র আর একদিকে জঙ্গল, তারই মাঝে চলে আইছি আমরা। ছোট ভাইটা আমাদের সঙ্গে নেই, আমাদের পোষেন আজকে নেই, বিশেষ কাজে উনি গেছেন। আজকে আমরা তিনজনে সেই আগের মতনই এনজয় দেবো আপনাদের। চলুন সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হাবিদা চলে ভাই, তুমি কো চাল ডাল তুমি কি কাছে খিচুড়ি রান্না নাকি? শুধু চাল কও যে শুধু চালটা নিয়ে চাল আবার ডালও খায়। আমি ভাবছি ডাল তো আমি দিই নাই, ডাল কোথায় পাই? দাদা উনান ধরে গেছেন চাপাই দিই। কি হবে, কি রান্না কি হবে? শুধু ভাত রানবো এখন। আর এখন দেখি খোকনটা তো গেছে বাজারে, কি আনে দেখি। দাও সবাই দাও। শোন ভাই, হ্যাঁ দাদা, অনেক দূর বোলপুর, হ্যাঁ আমরা যে জঙ্গলে আইছি হ্যাঁ এতে প্রায় 20-22 কিলোমিটার রাস্তা। বাবারে তো সেখান থেকে বাজার করে তো আসবো। তো বিশেষ কথা হচ্ছে কি, এখন আসলে মানে সিজন আছে ইলিশ মাছের। আচ্ছা তা আমি ইলিশ মাছ দিয়ে আর লোভ সামলাতে পারি নাই ভাই। আমি ইলিশ মাছ নিয়ে কই দেখি ইলিশটা দেখি, আমি ইলিশটা দেখি। ভাই যা বলিস শুধু দেখে নে ভাই। বাবারে দেখ টাটকা ইলিশ তো। দেখালে? হ্যাঁ সেই তোমার কি কয় তা না তো? না এটা প্যাকেটের তা না, কাঁচা না পাকা? কাঁচা কাঁচা ইলিশ? হ্যাঁ দারুন সাংঘাতিক ইলিশ আনছে তো। হ্যাঁ? এত বড় ইলিশ। বাহ, কত ওজন? কত ওজন কোনটা? এটা? এটা ওজন আছে হলো 900 গ্রাম। 900 গ্রাম ওজন। ও আমরা 4 জন তো খাই পারবো না। খাইয়ে পারবো না নে। বাজার কাজ করছি বাড়ি। আবার কি আছে? আমাকে সাথে বুঝলি এখন বাজারে আমাকে এই জায়গার নামে আছে হলো ধলি কচু। এইটা হইছে আমার প্রিয় খাবার, এনেছো মাথা দিয়ে কর বাবা। দেখ সেন্ট এনে চলে আইছে। এটা তো ধলি কচু কিন্তু। না। ধলি তো? হ্যাঁ। আমি আবার চিনি এই না। দেখো। তাই? হ্যাঁ। কেন তুমি আবার হ্যাঁ, সবজির ধলি কথাটা কচু তো- একবারে সেই কেমন হবে? এটা ডলা দিলেই যে খোসাটা, ওরে মা আমার হাতে নাই। জোর এই নাই। যে, ঠিক আছে? কেমন হবে না? হ্যাঁ ঠিক। চলো। তাহলে ইলিশটা কি করবা? পছন্দ হইছে তো? হ্যাঁ হ্যাঁ, ইলিশটা দিয়ে কি হবে সেটা কইলে না। ইলিশ হয়। আজকে হ্যাঁ। ইলিশ মাছ পছন্দ হয়েছে হ্যাঁ। আর নিয়ে আইছি। মনে বিশাল একটা আশাও জাগিছে হ্যাঁ। যে আজকে পোস্ত দিয়া হ্যাঁ। ইলিশ মাছের একটা দারুণ একটা খাবার বানাই দেবো। সাথে কি আনছি দেখছিস? কি? এই দেখ ছড়া, এই দেখ আমার ও মানে একটা দিয়ে আর একটা ঢেকে দেবো। তার মানে কি আছে জানো তো ভাই? হ্যাঁ। আমি এর নাম দেবো, কি নাম? আমি নাম দেবো ইলিশ পোস্ত সরা ভাপা। বাহ 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 বাহ, দারুণ সুন্দর নাম তো। হ্যাঁ ইলিশ পোস্ত সরাই বাপা। ইলিশ ওই যাই হোক। হ্যাঁ হয়েছে হয়েছে? হয়েছে। ভুলাই নাই তো? না ঠিক হয়েছে, তাহলে ঠিক হয়েছে। ধরো। তো সুন্দর ইলিশ নিয়ে আইছি, ইলিশ মাছটা কাটিয়ে নি। দাঁড়াও যাইবো, দাঁড়াও কই ফেলাও? দাঁড়াও। বলতেছি কি, হ্যাঁ এই যে ইলিশটা আনি সুসু করো, হ্যাঁ সুসু করো। এই যে ইলিশটা আনিছো, হ্যাঁ এই ইলিশটা তুমি কিন্তু সব রিং পিস করবা। রিং। হুম। হ্যাঁ ওই আঁশ ছাড়াতে যে শব্দটা বার হচ্ছে না, হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে কাঁচা ইলিশ। কাঁচা ইলিশ না? হয়, আর পুরনো ইলিশ হলে প্রাত প্রাত করে উঠে যেত। যাবো হ্যাঁ দা, ভাতে উতর এসে গেছে, তুমি তাড়াতাড়ি করো। আমার প্রায় হয়ে গেছে। গরম কমে না কেন? কালকে বিকেলে কি সুন্দর বৃষ্টি হলো। কালকে আমাদের এখানে 15 থেকে 16 মিনিট এর সলিড বৃষ্টি হলো। দেখো আমার পিঠে চাপড় মারতেছে, পটাশ পটাশ করে দুধে চর মারলো। লেগ পিসটা আমি খাবো। বাড়ি শুনে নিছিস কিন্তু? হ্যাঁ শুনিয়ে নিছি। সবাই গৌর শুনেছে তো? আচ্ছা লেগ পিসটা আমি এখনো দেখি নাই, আগে দেখাও। না আর কিছু হবে না, কিন্তু ও আগে থেকে বলে দিয়েছে যে লেগ পিস খাবো। দাদা লেগ পিসটা দেখাও। এই যে কই? লেগ ওটা লেগ পিস, লেগ পিস। হ্যাঁ ওইটাই লেগ পিস দেখাই দেবো, যাবা খাবার টাইমে দেখাই দেবো, তাইলে হয়ে গেছে। বুঝলা? তোমার খাবার টাইমে আমি ঠিক দেখাইয়া আরে সবারই দেখাই দেবো আমি।
বুঝলা জানো? হ্যাঁ চালাকি ঠিক আছে, কিন্তু বেশি চালাকি করতে গেলে কিন্তু ধরা খাই যায়। ধরা খাইছে না? আরে না না দাদা শোনো, আজকে লেজা তো না লেগ পিস খাওয়া হ্যাঁ। সারা জীবনের মতন ভুলে যাবে। হ্যাঁ? আর দেইয়া কইছি না লেগ পিস, এটা আমি দেখবো, লেগ তারপরে আমি মাছ কাটতেছি, তুমি কইছো লেগ পিস খাবো, হ্যাঁ। ঠিক আছে? এবার তো লেগ পিস তো লেগ পিসই হয়, ঠিক আছে? ওটা তো আর ছোট আর বড় কিছু হয় না, পুরো লেগটাই আমি রাখে দিছি, তোমার দিয়ে দেবো। মাছ কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, তুমি পিস দেখাইছো, দেখাইছি পিস দেখিছি, ও ওখান থেকে বলেছে লেগ পিস খাবো। লেগ পিস খাবো, আগে যদি কাটার আগে বললে ওরা একটু সেইভাবে আমি সেই ব্যবস্থা করতাম। পুরো প্রকাশ করে না, তাই না? আগে ঠিক। আজকে সরার উপরে ইলিশ মাছ ভাপা করব পোস্ত দিয়ে, আমরা পোস্ত নিয়ে আইছি, শিলে বাটি নেবো। ভাবতে গেছি দিল ভাই। দাদা ভাই আমি যে জায়গা বইছি না দাদা, যদি একটু বাইসে যদি একটু নিচে যাই তাহলে একবার জলের ভিতরে মাছ ধরেই নিয়ে আসবো, জ্যান্ত মাছ। আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কচু সেদ্ধ চাপাচ্ছি, ধুইয়ে ভালো করে নিয়ে চলে আসি, ঢাকি দিয়ে দিদি যাবো। এদিকে যা ম্যাক করেছে আর যা গরম দিয়েছে, এখনকার বৃষ্টির কথা কিছু বলা যাবে না, বৃষ্টি নামিয়ে গেলে তার উড়ে বাঁধে যাবে। এই সাইডে তিরপলটারে একটু ঝুলিয়ে বাঁধতে রাখবে। আমি তো মানে একেবারে সেই ধুসিয়ে গেছি খালিয়া। এটা তো হয়ে যেতে পারে। কোন জায়গা দেবো? নিচের দড়িটা ছাড়িয়ে দে, হ্যাঁ ছাড়িয়ে দিস। দেখ ভাই খোঁজামুচি খাস না। বাবা কি ম্যাক করছে রে, তাড়াতাড়ি ও। কত দূর উঠতে হবে না, বাধাই দিন আমি যে অন্ধকার দিয়ে নিয়ে আসো। নিচে হয়ে গেল, বললাম না নিচু হয়ে গেছে খুব, বৃষ্টি চলে এসছে। হয়েছে অলরেডি এসে গেছে। যাওয়া যাবে, দেখি কাটা আছে দাদা, এই খুলে যাওয়া যাবে, এই বুড়া বুড়া। বলবি কানে ধর এই টানছি তো, বাম্পার জল চলে এসছে। দেখো এই যে একটু টিপটাপুর বৃষ্টি পড়ে দিল বান, জলটা হয়ে একটু স্বস্তি পেলাম। হ্যাঁ একটু ঠান্ডা বাতাবরণ পেলাম, জলটা হয়ে খুব ভালোই লাগছে। কচু সেদ্ধ আমাদের কমপ্লিট। এত কিছু খেয়ে পারবে না বিদা, তাই তো হ্যাঁ? আকাশে সুন্দর মিহি করে বেটে নিছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর গাঠির তরকারি রাঁধবো, তার আগে কটা ভাইজে নেবো, কটা গোটা জিরা। কড়াই তো গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো ইলিশ মাছ ভাজার জন্য সর্ষের তেল। আসলটাই চলে গেছে। ভাজা হয়ে গেছে, ওই ছোট ছোট ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা গোটা জিরে ফোড়নে দিলাম, সিদ্ধ করে নেওয়া গাঠি কচু। হ্যাঁ, আমাদের ভিজে রান্না, ভিজে রান্না, আর এইটাই হচ্ছে ভালো রান্না। স্পেশাল ভিজে রান্না। পরিমাণ মতো হলুদ, হ্যাঁ কাটিয়ে এর ভেতরে, হ্যাঁ দারুণ সেই বাড়ির মতন, বুঝলে? লঙ্কা, হ্যাঁ স্বাদ মতো লবণ। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন দিয়ে দেবো এখন জল। হ্যাপিদা দারুণ জিনিস এইটা কিন্তু। এই যে আমাকে তো বাটার কিছু নাই, এই দিয়েই জিরাটারে গুঁড়ো করে নেব। বাটার কিছু নাই, বাটার কিছু শিল ছিল, তুমি ছিলে তুমি ওই রয়েছে ভিজা, হ্যাঁ তুমি পোস্ত বাটছো লাগবে তো এই কটা জিরে, শিলে মিশিয়ে যাবে না, জিরে পাবো না, ওই জন্য ওরকম একটু ছেঁচে দিচ্ছি। তো এদিকে আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর গাঠির তরকারি পেরায় হওয়ার বুকে আমি তার ভেতরে
ইলিশ মাছে কি মশলাটা দেবো একটু দেখে নিন আমি কি কি মশলা দিচ্ছি। পোস্ত সুন্দর করে বাইটে নিছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন একটু হলুদ, দিয়ে দেবো সরষের তেল। তোরা একবার উঠতে হবে ভাই, কেন ওই মাছ কটা নিয়ে হেনে দাও। জিরে বাটিয়ে দিচ্ছে হ্যাপি ভাই, দিয়ে দেবো আমি কচুর তরকারিতে। ওটা কিছুর তরকারি, কচু খেলে হবে কিছু না। সব রকম মশলা যা যা দেওয়া দিয়ে দিছি, এখন পরিমাণে দিয়ে দেবো একটু ফোঁটা জল। ঢালে দেবো সরার উপর। ধরবে রে দাদা? হ্যাঁ গো, কেটে নেওয়া পরিষ্কার করা ইলিশ মাছ এখন দিয়ে দেবো। আমার ভয় লাগতেছে না, সুন্দর হবে। আমরা সব রকম মশলা দিয়ে মাছ দিয়ে দিছি, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হ্যাপিদা, আমার কচু হয়ে গেছে। হ্যাপিদা হ্যাঁ, নামাই দাও। নামাই দিলাম। সবকিছু রেডি হয়ে গেছে, হ্যাঁ এখন আমি ইলিশ মাছ ভাপা চাপাবো। এদিকে পড়তেছে, একটু উঠাই দেবো। আমাদের সরা চাপিয়ে গেছে, এখন সরার উপর আর একটা সরা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাই তো? ব্যাস। যাও, হ্যাঁ, ওঠাও। অনেকক্ষণ তো চাপাইছি। ঠিক আছে তো? দারুণ হচ্ছে, দারুণ দারুণ দারুণ। ঢাকার একটু থাকে, আর একটু ঢাকা। আস্তে একটু ঢাকবা, পড়ে যদি যায় দেখো আমার আমাদের, লেগ পিসটা আবার দৌড় দিয়ে পালায় না যায় পুকুরে। পড়ে গেলে আমাদের স্বপ্ন শেষ। আচ্ছা ঢাকা দিলাম না। আচ্ছা, আমি একটা কথা কই, তোমরা সব পিস গুলো এত বড় বড় করছো, লেগ পিসটা ছোট করছো কেন? কোনটা? লেগ পিসটা আমি বাদ দেখছি। বাকিটা দুলাল করে দেবে, আমি কিছু হ্যাঁ দাদা। করবো না। আমি কোথায় গেলি? দাদা হুম, যখন ফুটবল খেলতে যাবে, হ্যাঁ তাই না, হ্যাঁ পা বেশি বড় হয়ে গেলে বল কাটাতে গেলে পায়ে বাঁধে পড়ে যাবি, হ্যাঁ কারুর কাছ থেকে বল আনতে গেলে হুম। ফাউল হয়ে যাবে। হ্যাঁ, লেগ সবসময় ছোট রাখতে হয়, গুট গুট করে ওইটা বেরোতে হয়। ফুটবল, এটা ইলিশ মাছ দাদা। এ কোথায় থাকে? হ্যাঁ, জলে থাকে। কোন জলে? ওই গঙ্গা নদীতে, পদ্মাতে। ওটা তো বড় জায়গা না, তাহলে এরা কিরম, এরা উল্টো দিকে চলে। শোনো, তুমি বাহানা করো না, তুমি বড় বড় পিস করছো। আমি এবার তো আমি leg কই, piece খাবো না, এই আমি বড় দাঁড়াবাড়ি, piece এবার খাবো। আমি কই মোটামুটি কথা, ও কইছে যে লেগ পিস খাবো, কইছে তো? হ্যাঁ, সবাই শুনছে, কইছে তো? তো আমার কাটাকাটি হয়ে গেছে, তারপরে ও কইছে আমি লেগ পিস খাবো, এখন আমি তো তখন আর না করতে পারি না। তাহলে মানে আমার একটা- কাটা গেছে, দোষ আমাকে দিতেই পারবে না। তাহলে সঙ্গে লেগ পিসের সঙ্গে একটা পিস দিও আমার। তাহলে কোনটা? লেগ পিস তো ছোট, সেটা ভাবনা চিন্তা করো ছোট হয় তাহলে একটা বড় piece। না, সেটা ভাবনা চিন্তা করো। তাহলে এই দেই ভাত কোন কটা রাঁধছিস? ভাত অনেক কটা আছে, এই যে 1 কেজি চালে ভাত রাঁধছি। বেশ, তুই ভাত কটা শেষ করতে পারলে তোর 2 পিস দেবো। হ্যাঁ, ভাত কটা শেষ করতে পারি? কোথায় নিয়ে যাবো দাদা? কিছু দেখছো নাকি? তিরপলের ভিতরে দাদা এত গরম, খাওয়া যাচ্ছে না, একটু হাওয়া খাই। খোকনদা, ও, তোমার জন্য দাদা কাঠ নিয়ে আইছি। কাঠ নিয়ে আইছো? হ্যাঁ। আমার আর লাগবেও না, হ্যাঁ? আমার আর লাগবেও না, কারণ আমার এই ভগবান, টিপ এত কষ্ট টিপ করে করে নিয়ে আস যাও। আস উঠতেছে, এতেই আমার হয়ে যাবে। আস্তে হয়ে আস্তে গেছে মনে হয়, লাগে। নামাই দাও। হ্যাঁ, এই, ওই ও গেছে। হয়ে গেছে। হাই, এই দেখো। ও, আচ্ছা, কি হ্যাঁ, আইসে দেও না কত, আচ্ছা তুই আয়ো বাবা। আইসে দেয় না কত কি কবে না, হ্যাঁ, কোন জায়গায় আইছিস। এই ভদ্রলোককে আমরা সুন্দরবন নিয়ে গেছিলাম। সুন্দরবন নিয়ে গিয়ে সুন্দর নদীর ভিতরে কাঁকড়া ধরে যখন রান্না করে সব জায়গায় নিয়ে আমরা খাওয়ানোর পর অ্যালার্জি ছিল, গায়ে অ্যালার্জি, সেই অ্যালার্জিতে চোখ মুখ ফুলে গেল। বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। হ্যাঁ, সেই লোক সেই আসছে। লোক চলে আসছে।
আজকে আজকে কাঁকড়া করছি। হ্যাঁ, আমার যে খেয়ে হবে তুমি জানো কি হয়েছিল? কিরকম হয়েছিল, কি বিষয়টা? কেমন অনুভূতি, কেমন হয়েছিল? কিন্তু আমার লাগছে তো হ্যাঁ, কিরকম হচ্ছে? সবথেকে বেশি খাইছি। পেছনে এমন ব্যাপার লাগছিল একদম দিয়ে। তারপর তো আমরা ওষুধ টষুধ দিলে তখন সুস্থ হলাম। কি অবস্থা! মামারা ছিল বলে আমরা বেঁচেছি। আমি কিন্তু তখন সেই যাত্রায় বেঁচেছিলাম। ওষুধ দিয়েছিল টাইম নদীতে আমার জন্যই পুরো আমি দেখছি ক্যান্সেল করতে হয়েছিল। আর সূর্যের আলো পড়ছে ওর মুখের উপরে, ঘুরিয়ে আনতে হয়েছিল। ওর উপরে সূর্যের মুখের আলোটা পড়ছে একদম পুরো নতুন। আমি ভাবছি হয়তো রোদে হয়তো লাল হয়ে গেছে, কাছে যে দেখছি বাবারে লাল হয়ে ফুলে বলবো গেছে। যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু তারা খুবই সাবধান। হ্যাঁ, নাহলে আমার মতন মানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে না পারবে তুমি অক্সিজেন নিতে, না পারবে মানে ছাড়তে, এমন একটা যে আলাদা। সব ফুলে যায় না। ঘটনা হচ্ছে স্পটে আমরা ছিলাম, আমি তাতাই গৌটুর আমরা সবাই ছিলাম। খাওয়া দাওয়ার খানিকক্ষণ পরে বলছে মামা এই মুখ পাকাচ্ছি কেন এরকম মোটা মোটা লাগছে? হ্যাঁ একদমই। আমি বললাম তোমার মুখও তো ফুলে গেছে। পুরো ফুলে এই বলতে বলতে যাতা অবস্থা। কিন্তু আমাদের ওখান থেকে যখন আমরা ঘাটে আসি। ঘুরাই, নৌকা ঘুরাই, হ্যাঁ, ওখান থেকে না হলে 3 ঘন্টার রাস্তা। হ্যাঁ অনেকটাই জলে জলে 3 ঘন্টার রাস্তা। সেখান থেকে মার বেগে গিয়ে ডাক্তার কাছে নিয়ে ওষুধ দিয়ে আলাদা সেপারেট করে দিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিলাম। আর একটা রিকোয়েস্ট করব, অনেকেই দীঘা যান, অনেকেই পুরী যান, অনেকেই যেখানেই যান, ওই সমুদ্রের কাঁকড়া যদি কারুর অ্যালার্জি থাকে খাবেন, একদমই খাবেন না, অন্য কিছু খাবেন। সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট কিছু দেখবে তো খেলে 10 মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট। তো আজকে যখন আসছি টাটা দিল, দাঁড়ালাম, মামা কোথায় যাবে? এই যাচ্ছি। কি রান্না করবে? ইলিশ। মিথ্যা কথা বলেছিলাম, ইলিশ। আমরা কচু এসব আমি যাবো, মামা যে এসো এসছে হয়ে গেছে। এখানে উনুন আছে 3টে, এই একটা 3টে উনুনে। একবারে সুইং পাড়া দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরে মেসো বাবা রে, এইটা তুইলে দেখছেন লেগ পিসটা কি ছোট পড়া, ওকে দেখি পিস গুলো কি বড় বড়। যাই হোক আমার কপাল খারাপ। গ্রেভি ব্যাস। বসে পড়ছি, সবাই পরিবেশন করাই দিছি, আর আমি বসি। ও কাটা হয়ে গেছে সবাই দেখা। হায় হায়, ছোট বড়া তো ওকে কি দাদা আমার মনে আছে দাদা। নে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খা দাদা। আমি তো একটু মাছও ভাতো, বাঙালি মাছও ভাতো, মাছ একটু বেশি ভালোবাসি। তা লেগ পিস করেছিলাম, ভাবছিলাম ইলিশটা কাটা হয় নাই, তাহলে একটু বড় করে রাখতো। লাস্টে দেখি পিসটা আগেই কাটা হয়ে গেছে। লেগ পিসটা তাই কও। হ্যাঁ, কাল্লা বলো। লাভটা আমারই হয়েছে। যে মাছটা তোরে পরে দিছি হয়, ওর পিছন থেকে ওরে কাটা। ও আচ্ছা, তার মানে গোটা লেগ পিসটা তোরই হলো। তো আমারই হলো। ঠিক আছে। বাহ বাহ, রান্না একদম অসাধারণ। আর মামা মেসোর রান্না আর সঙ্গে মামার মশলা, বাবা লাজবাব। আর আমি আর যা খাবো না, এই তো শুরু করে যখন শুধু দেখতে থাকো চু একদম সেই কি বলবো। ঘরোয়া আমার কিছু জিজ্ঞেস করো না, আমার খেতে দাও। বাপরে এত খাবার আর এত ভালো টেস্টফুল রান্না। সময় নাই বন্ধু, কথা বলার সময় নাই। তুমি মেসোকে জিজ্ঞেস করো, একদম খাই। সত্যি খুব ভালো হয়েছে, কি বলবো, সত্যি ভালো হয়েছে। কচুর মাথা যেরকম ধলি কচু, তেমনি কচুর ভিতরে একটু কোয়ালিটি আছে। আর এরকম টাটকা ইলিশ মাছের মাথা দিয়া একেবারে সিম্পল যেভাবে রান্না করলাম, যদি রান্না করেন না বাড়ি, আমার মনে আর অন্য কিছু লাগবে না। কবেন যে এদের ভাত খেয়ে নেবো এক থালা একেবারে। ইলিশ মাছ দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, মাটি খাইতে বাবা। দারুণ ইলিশের স্বাদ তো আপনারা সবাই জানেন।
খুব সুন্দর হয়েছে। সত্যিটা বলবি, না সত্যি কইছি। যদি ইলিশের স্বাদ হয় তো স্বাদের কথা বলবি, আর যদি বলিস যে ঘাস ইলিশের স্বাদ না নাই না, ইলিশ ইলিশ গন্ধ কইতেছে। কইতেছে। বাস আমি এখানে খাইয়ে নেই, দেই নেই তো ওই জন্য বল। তুমি খাই দেখো, খাই দেখো। ছাড়িয়ে গেল তো, কি সুন্দর ব্যাপার স্যাপার দেখেছেন। এত ছাড়বে, ইলিশটা খুব সস্তা সস্তা, ওই জন্য এরকমভাবে ছেলে দেয়। এত সস্তা, নোনা জলের সমুদ্রে ছাড়া পাওয়া যায় না। দাদা সত্যি কথাটা কও, সস্তা সস্তা কয়ও না, লোকে তাহলে কবে না যাই, তাহলে আমি আটলে যাই নিয়ে আসি গা। মানুষে জানে হ্যাঁ যে কত কষ্টের কথা বলতেছে, সস্তা কোন দিকে ভিতর দিয়ে বেরোইতেছে না, আমি জোর করে বের করে। বুঝলে ভাই, আচ্ছা খেয়ে দেখি গ্রেভি দিয়ে। ইলিশটা স্বাদ আছে না? স্বাদ আছে। হ্যাপির আমার মুখটা, ওর মুখটা খুব ভালো হ্যাপির, ওই জন্য তোর এত ভালো লাগে আমার। দুডিওরে মাছ দিওরে। খেতে ভালো হয়েছে, সামান্য লবণ কম হয়েছে আমার কাছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ সত্যি পোস্ত ইলিশটা তারপর খাওয়ার মতনই হয়েছে। কি ভাই ভাই, মাছের কিরকম সেন্ট আছে, মাছের আছে। হ্যাঁ, মনে হচ্ছে ইলিশ মাছ পোস্ত খাচ্ছি। কিছুদিন আগে একটা ইলিশ খেয়েছি, স্বাদ পাই নাকি তাই? মানে সিলভার কাপ থেকে অনেক ভালো, কিন্তু এগুলো হচ্ছে কাঁচা ইলিশ না, ওই জন্য ভালো। Heavy scent, বলো? সেই স্টোরের মাল, সেই কয়েক বছরের তা ঠিক নাই। না সত্যি ভালো লাগছে। হ্যাঁ, কি বলো? একদম খুব টেস্টফুল। বাড়িতে বৌমা এরকম রান্না করে? না পারে না, করে না? ওই জন্য তোমাদের বলছি একদিন আমার বাড়ি চলো, যেটা শিখিয়ে দিয়ে আসবে। দেখ চল ওরা বলবো দেখো কেমন রান্না করে। যখন তুমি বললে যে আজকে তুমি এসো, এখন এই সোজা বাড়ি যাবে? হ্যাঁ বাড়ি যাবো। তাহলে এখান থেকে এক পিস মাছ আর এই গ্রেভি বৌমাকে নিয়ে খাওয়াবো। খাওয়াই বলো, তারপর দেখো। আমরা যাচ্ছি পিছনে। তারপর আমরা পিছনে পিছনে যাচ্ছি, আর এই ভিডিওটা যেদিন রিলিজ হবে হ্যাঁ। বৌমাকে ভালো করে দেখতে বলবে, একদম এরকম দেখে তো। ভাবে বাড়িতে রান্না করতে বলবে। হ্যাঁ তোমাদের ভিডিও দেখে ঠিক আছে? আমাকে বলছে যে আমি বললাম দাদা খাবো না। বলছে কেন? বন্ধু নাম করা যে গৌড় এরকম বললো, মামা বললো খেতে। বলছে আমি কিন্তু ভিডিওতে ঠিক দেখে নেবো যে খাচ্ছ কিনা। আচ্ছা বৌমা তোমাদের ভিডিও দেখে আমাদের কাছে এসেছে, আর যেভাবে রান্না করে এই ইলিশ মাছটা খাওয়ালাম আর কচু গাটি রান্না করে খাওয়ালাম, তুমি এভাবে একবার আমাদের ভিডিও দেখে রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আজকে সবাই না ফিনিশ করে হ্যাঁ উঠতেছি না, আপনারা দেখতে থাকুন। আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে, এদিকে প্রচন্ড মেঘ করেছে, আমরা এই মেঘের আসার আগে আমরা বেরিয়ে যাব। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে দুধের সময়, তাই তো? কি বলবো, আমার খেতে খেতে খুব, আবার সব থেকে বেশি ভালো লেগেছে আমার বন্ধু, ওর বাচ্চা হয়েছে, আমাকে লুকিয়েছিল, আজকে মামা আমাকে সেটা বলে দিয়েছে। তোর বাবা কি বলছে? এবার মিষ্টি কোথায় গেছে? এবার দর্শকদের কাছে নিমন্ত্রণ পাঠিয়ে দিলাম। তোমাকে যেটা বললাম না, আমাদেরকে লস করে দিলে। আমি একটা আলাদা একটা ভিডিও বানাবো, ওকে খসাবো অনেক কিছু। না সে তো হবেই, হ্যাঁ, ও তো বাবার, ও তো সেটা দেবেই, কিন্তু আজকে দেখো খেতে খেতে রান্নাটা সুন্দর এত হয়েছিল, তারপরে ওই আনন্দের সংবাদ পড়া আরো সুন্দর হয়ে গেছে। আমি ওটা তো যাই হোক, এই ওর ভিডিওটা বিষয় কবে নিয়ে যাবে? তো, মানে ওর ছেলে হওয়া বিষয় নিয়ে আমরা খাওয়া না ছাড়বো নাকি? সত্যি এটা গোপন রেখেছিলাম, ওর ছেলে হয়েছে, গৌরের ছেলে হয়েছে, আমাদের নাতি হয়েছে, খুব আমরা আনন্দিত। তো এই ভিডিওটা কবে যাবে জানি না, এর মাঝখানে আরো গৌরের ছেলের ভিডিও চলেও যেতে পারে। তো এই ভিডিওটা আজকে করে রাখলাম। আমরা তো ব্লগ কিছুদিন আগে আগে করে রাখি, কারণ আমরা তো অনেক দিকে চাপ আমাদের সামলাতে পারি না। তো এই ভিডিওটা যেদিনই যাবে আপনারা খবর পাবেন। ভালো থাকবেন, আর ওর ছেলেকে একটু আশীর্বাদ করবেন, আর খাওয়ার জন্য তেল পানে চলে আসবেন। এখানে শেষ করছি, জল কিন্তু চলে এসছে। আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা 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 বাবা, টাটা টাটা টাটা।